দিকে ঢাকার ইচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, ঢাকার ইচা মহাসড়কের অবস্থা কি? যানবাহন চালু করতে পুলিশ কোনো উদ্যোগ নিয়েছে? জি রাজীব, আপনি যেমনটি বলছিলেন, আমি ঢাকার ইচা মহাসড়কে রয়েছি। এখন সকাল 10:30টার দিকে কিন্তু ঢাকার ইচা মহাসড়কে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে দুটি লেনই তারা দখল করে এখানে অবস্থান নিয়েছে এবং সেই সাথে এখানে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে বলে আমাদের জানিয়েছেন। এবং তারা এই অবরোধ কর্মসূচি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘোষণা করেছে এবং সেই সাথে এই অবরোধ চলার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকার ইচা মহাসড়কের দুটি লেনে কিন্তু একটি যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে এখানে আজকে যারা স্কুলগামী শিক্ষার্থী ছিল এবং অনেকের আজকে পরীক্ষা রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলছিলেন, পুলিশ কিন্তু আমরা এখনো এই অঞ্চলে আমরা চোখে পড়েনি এবং সেই হিসেবে কিন্তু এখনো তারা এই শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের আজকে একটি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক রয়েছেন আরিফ সোহেল, তিনি কিন্তু একটু আগে তিনি ঘোষণা করলেন এখানে যারা শিক্ষার্থী আছে তাদেরকে বললেন যে একটু আগে সুপ্রিম কোর্টে যে রায়টি হয়েছে যে 18 সালের যে কোটা প্রথা যে সেটি কিন্তু বহাল রেখেছেন, সেই বিষয়টি তারা কিন্তু একটু আগে তারা ঘোষণা করলেন এবং তারা এখনো সেই বিষয়টি তাদের অন্যান্য যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদেরকে তিনি জানাচ্ছেন। তো রাজীব, এই ছিল আমার কাছে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ।